হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সকাল সকাল একটা নতুন দিন শুরু করা যাক। যদিও বা এখন সকাল নয়, বেশ বেলা হয়ে গেছে। আর আমার এই জামাটা পরে থাকার কারণ, আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট অফ। তো আমার বৌদির বাড়িতে কারেন্ট ছিল, তো সোজা চলে গিয়েছিলাম ওদের বাড়ি। এসে আর জামাটা চেঞ্জ করিনি, আর স্নানও করিনি আমি, যেহেতু কদিন ধরে ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে। তো এসেই আমি আগে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর বৌদি আমাকে কফি খাইয়েছিল। তবু বাড়ি এসে মনটা একটু হলো চা খাই, তো নিজের জন্য আমি 1 কাপ চা করে নিলাম। তো বৌদির বাড়ি যাওয়ার কারণটা যদিও আপনাদের বলা হয়নি, ফোনে ছিল না 1 ফোঁটা চার্জ, সোজা চলে গিয়েছিলাম ফোন চার্জ করতে। তো যাই হোক, ফিরে এসে আগে আমি রান্নাটা বসালাম, কারণ বেশ বেলা হয়ে গিয়েছিল। তো রান্নায় আমি আজকে ভেবেছি একটুখানি বাঁধাকপির তরকারি করব আর একটু কুমড়োর তরকারি করব। তো যাই হোক, বাঁধাকপির জন্য আমি আলুটা প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর গরম গরম চায়ের সাথে চাটা খাচ্ছিলাম। গরম গরম চায়ের সাথে বাঁধাকপি নয়। তো যাই হোক, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি কুচনো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম, আর সবটাই একসাথে দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজবো। আর এদিকে আমি ভাবছি যে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ভাবছি কুমড়োর তরকারিটা বসাবো, আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটুখানি নিচু কমে যায়। আর তো আমি বাঁধাকপির তরকারিটা ওদিকে শিফট করে দিলাম, আর কুমড়োর তরকারিটা আমি এদিকে বসাবো বলেই ঠিক করলাম। তো বাঁধাকপিটা তো একটু দেরি হয় করতে, কন্টিনিউ ওটা ভাজতে হয়। তো ওটা ওই সাইডে হোক, আর তেল ছিটকানোর কোনো ব্যাপার নয়। তো এদিকে যেহেতু এই তরকারিটা কুমড়োর তরকারিটা নেড়ে চেড়ে করতে হবে, তো সেই জন্য তো এটা আমি এদিকে বসানোই শ্রেয় বলে মনে করলাম। তো যাই হোক, তো রান্না বান্নাগুলো কমপ্লিট যেহেতু আজকে হয়নি, একটু টেনশন হচ্ছে। আমার ঠাকুর ঘরেও যাওয়া হয়নি আজকে, তো একটু চাপ আছে। আর হুটোপাটি করে রান্নাটা করে নেওয়ার কথাই আমি ভাবছি। তো খুব একটা ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর কী ডিটেলস শেয়ার করবো? এই রান্না কি আমরা কেউ জানি না গৃহিণীরা? আমরা সবাই জানি। তো যাই হোক, এদিকে আমার কুমড়ো তরকারিটা তো আমি জল ঢেলে দিলাম, আর মুগের ডাল করবো ভেবেছিলাম। তো মুগের ডালটাও আমি বসিয়ে দিলাম। আর ওদিকে বাঁধাকপির তরকারিটাতেও মোটামুটি যা যা মশলা দেওয়ার থাকে, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ওটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এরপর আমার পড়েছিল বেশ কিছু বাসন, কারণ সকাল থেকে আমি সেভাবে বাসন মাজিনি। আর আজকে আমরা না সেভাবে কেউ ব্রেকফাস্টও করিনি। তো যাই হোক, তো ওই দিকের কাজকর্ম সব কমপ্লিট করলাম। আর জানলা দরজাগুলোতে এবার বেশ বেলা হয়ে গিয়েছিল, বন্ধ করাটা জরুরি। তো ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি এই কাজগুলো করে নেব বলে ঠিক করলাম, কারণ তমাল তো এই কাজটা ইনকমপ্লিট করে রাখে। তো হাফ বিছানা গোছায় আর হাফ গোছায় না, প্রত্যেক দিনের ব্যাপার এটা। তো সেই জন্য আমি ভাবলাম চলো আগে বিছানাটা আমি ঠিক করে দিই, আর জানলা টাল্লাগুলোও বন্ধ করে দিই। কারণ শীত তো, শীতের মধ্যে আমি বেশিক্ষণ জানলা খুলে রাখলে, একেই আমার এই ঘরটা খুব ঠান্ডা, একতলার ঘর, আরও অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। তো এদিকে আমি চলে এলাম আবার রান্নাঘরে। তো বাকি ছিল বলতে, রান্না সমস্তই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর বাকি ছিল বলতে হচ্ছে কি ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার ভাতটা খালি উপর দিলেই হয়ে যায়, এই আর কি। ওরে বাবা রে, এত তিরবিরে! আগের দিন হাতের থেকে খাবারের থালা পড়ে গিয়েছিল, আজকে এইটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি ভাতের ফ্যানটা উপর দিয়ে নেব, নিয়ে বড় ঘরটা তো ঠিক করে দিলাম। আর বাবুয়ের ঘরটা দেখতে হবে কি অবস্থায় আছে। মোটামুটি ঠিকঠাকই আছে, কিছু জামা কাপড় এদিক ওদিক করা আছে। আর এই শীতকালের জামা কাপড় বিছানায়, চেয়ারে কোথায় না থাকে। যত চেষ্টা করি জিনিসগুলোকে গুছিয়ে রাখার, ততই আগোছালো। আর সত্যি কথা বলতে, যে যাই মনে করুক, আমার না শীতকাল একেবারে ভাল লাগে না। ওই একটুখানি পিকনিক করার জন্য, একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য শীতকাল আমার একেবারে ভাল লাগে না। জড়সড় একটা ব্যাপার, একটু পছন্দ নয় আমার। তো আজকে আমার পুজো পর্যন্ত হয়নি, সেই জন্য আমার না একটু টেনশন হচ্ছে। বেশ বেলা হয়ে গেছে, তো এত বেলা তো আমার হয় না। আমি একটু সকালই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। আর ঘুম থেকে উঠতেও একটু বেলা, তার মধ্যে ওই কারেন্ট অফ ছিল, সেটার জন্য বৌদির কাছে যাওয়া, সে আর এক বিভীষিকা ব্যাপার। তো যাই হোক, রান্নাঘরটাও আমি পরিষ্কার করে ফেললাম। আর স্নান করে বাবুর সঙ্গে বকবক করতে করতে, আর যেহেতু এই শীতকাল, সেখানে তো ক্রিম না মাখলে আমার জীবন পুরো শেষ। আর চুলেরও তো একটুখানি কি বলবো, আর অবস্থা অত্যন্ত শোচনীয়। যাই হোক, স্নান টান করে নিলাম, আর ক্রিম টিমগুলো মেখে নিচ্ছে। বাবুই এখনও স্নানে যায়নি, ওর সাথেই বকবক করছে, দাঁত বের করছি আমি। তো এরপরে আমি সোজা ছাদে যাব। ছাদে গিয়ে জামা কাপড়গুলো আগে না তুলে দেবো, তুলে বাবুইকে দিয়ে আমি জামা কাপড়গুলো নিচে পাঠিয়ে দেবো বলেই ঠিক করলাম।
হালকা হালকা রোদ উঠেছে। আগে ছাদে না কত রোদ এসে পড়তো, আর বাড়ির সামনে যে ফ্ল্যাটটা হয়ে গেছে না, সেই জন্য এটা তো পশ্চিম দিক, মানে পশ্চিম দিকটাতেই ফ্ল্যাটটা হয়েছে, সেই জন্য রোদটা অতটা পড়ে না এসে। ওই একটু সাইডে পড়ে, ওখানে গিয়ে একটুখানি দাঁড়াই, মানে বেশি বেলা হয়ে গেলে রোদটা পড়ে না। ওই 2টোর পরে বা 2টো নাগাদ বা 1:30 নাগাদ এই সময় রোদটা ছাদে এসে পড়ে না। যাই হোক, তো জামা কাপড়গুলো আমি তুলে ফেললাম, আর এরপরে আমি একটুখানি ঠাকুরকে পুজো করবো। বেশ বেশ বেলা হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগছে এতটা বেলা হয়েছে বলে। আমার তো অভ্যাস নেই এত বেলায় ঠাকুরকে জল দেওয়া, সেই জন্য। আজ এই ব্লগটা না খুব একটা বিরাট কিছু বড় না, অ্যাকচুয়ালি আমি বড় ব্লগ করিও না, ছোটোখাটোর মধ্যেই সব সময় রাখি, তো আজকেটা একটু বেশিই ছোট। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আজকে আর ব্লগ দেবো না, কিন্তু কালকেও যেহেতু দিইনি, আজকেও দেবো না। নিজেরই একটু খুচখুচ করছিল মনটা, তো পুজো টুজো করে নিলাম আর নিচে চলে এলাম। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আজকে আমার খুব একটা খিদেও ছিল না, তো আমিও ভাত নিয়ে বসে গেলাম আর ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য